লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে। লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে পরে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে। এরপর লাশ গুম ও প্রমাণ নষ্টের উদ্দেশ্যে টিনের বেড়ার পাশে মাটি চাপা দিয়ে রাখা হয়। রায়দাবাস ডেপোর মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যার জন্য এমন নির্মম ঘটনা ঘটানো হয়। গত 17 জানুয়ারি সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি আনোয়ার হোসেন। পরদিন তার স্ত্রী শিউলি আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে উঠে আসে রায়দাবাসের ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আনোয়ার হোসেনকে হত্যার পর লাশ গুমের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রায়দাবাসের 3 চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ সবুজ, কালাম ও শাকিল। আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তুরাগ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। সোমবার 26 এপ্রিল ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। রায়দাবাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরো তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ডেপোর ভেতরে আনোয়ারকে হত্যার পর লাশ গুম ও প্রমাণ নষ্টের উদ্দেশ্যে ডেপোর উত্তর পাশে টিনের বেড়ার পাশে মাটি চাপা দিয়ে রাখে। ওদের রায়দাবাসের যে ডিপো, তার ব্যাক সাইডে দিয়ে তাকে প্রথম লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে বাস ডিপোর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, ওখানে একটু ঝোপঝাড় কলার বাগান রয়েছে, সেখানে তারা মাটি করে তাকে মাটি চাপা দিয়ে রাখে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রায়দার ডেপোর ভেতর থেকে আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহ শনাক্ত করে। পরে তা ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী বাদী হয়ে গ্রেপ্তার 3 জন সহ আরো 5 থেকে 6 জনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক অন্যদের ধরতে অভিযান চলছে। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, ঢাকা।